পুরুষরাও যৌতুক মামলা করতে পারবে। এবার পুরুষরা যৌতুক মামলা কিভাবে করতে পারবে বলছি, তার আগে আইনের কথা বলে নি। সাধারণত আমাদের দেশে এটা খুব প্রচলিত যে পুরুষরা নারী দ্বারা অত্যাচারিত, পুরুষরা আইনের অধিকার পায় না। আসলে ব্যাপারটা মোটেও তা না। ব্যাপারটা হচ্ছে আইনে নারী এবং পুরুষ দুইজনের সমান অধিকার আছে। যেমন নারীরা যৌতুক মামলা করতে পারে পুরুষের বিরুদ্ধে বা পুরুষ পক্ষের বিরুদ্ধে। এই যৌতুক নিরোধ আইন মোতাবেক প্রত্যেকটা পুরুষের একদম একই রকম অধিকার আছে নারী পক্ষের বিরুদ্ধে মামলা করার। এবার কোন কোন ক্ষেত্রে মামলা করতে পারবে বলি। তার আগে বলে নি, আইনে মামলা করার ক্ষেত্রে বলা আছে পক্ষ, যে কোনো পক্ষ মামলা করতে পারবে। এবার পক্ষ বলতে কি বোঝায়? পক্ষ বলতে নারী এবং পুরুষ, অর্থাৎ বর এবং কনে উভয় পক্ষকে কিন্তু বোঝায়। এখানে কিন্তু আইনে স্পষ্ট করে এরকম কোনো কিছু উল্লেখ নেই যে শুধুমাত্র নারীরাই মামলা করতে পারবে। এখানে নারী অথবা পুরুষ যে কেউ মামলা করতে পারবে, মানে যে কোনো পক্ষ মামলা করতে পারবে। পক্ষকে পুরুষও মামলা করতে পারবে, নারীও মামলা করতে পারবে। আপনি যদি চান পুরুষরা তার স্ত্রীর বিরুদ্ধে অথবা স্ত্রীর পরিবারের বিরুদ্ধে যৌতুক মামলা করেছে, এরকম আমি কয়েকটা রেফারেন্স আপনাকে দিতে পারবো। এবার কোন কোন ক্ষেত্রে পুরুষরা তার স্ত্রীর বিরুদ্ধে বা নারী পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে। ধরুন আপনি সংসার করতেছেন, এবার আপনার ওয়াইফ আপনাকে বললো যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে না দিলে সংসার করবে না। এই ক্ষেত্রে কি মামলা করার সুযোগ আছে? আচ্ছা ভাবুন তো, যদি এমন হতো যে কোনো পুরুষ লোক যদি কোনো নারীকে বলে সে তাকে আইফোন 17 প্রো ম্যাক্স না দিলে সংসার করবে না, তাহলে কি যৌতুক মামলা করা যেত? অবশ্যই ওই নারীটা মামলা করতে পারতো। তাহলে কোনো ওয়াইফ যদি কোনো স্বামীকে বলে, তাহলে ওই স্বামী ওই নারীর বিরুদ্ধে মামলা করতে পারবে। অর্থাৎ সংসার টেকায় রাখার জন্য বা দাম্পত্য জীবন টেকায় রাখার জন্য যে কোনো চাহিদা দিলে ওই পুরুষ পক্ষ ওই নারী পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে। এবার স্ত্রী বা স্ত্রী পক্ষের কেউ যদি এরকম সংসার টিকায় রাখার জন্য কোনো প্রকার কোনো চাওয়া দিয়ে থাকে, তাহলেও যৌতুক মামলা করা যেতে পারে। যেমন ধরুন বিয়ের সময় বললো যে 10 ভরি গহনা দিতে হবে, 10 ভরি গহনা না দিলে বিয়ে হবে না, তাহলে এটা কিন্তু যৌতুকের মধ্যে পড়ে। যৌতুক নিরোধ আইন মোতাবেক একজন নারী যেরকম পুরুষের বিরুদ্ধে মামলা করতে পারে, এবার এই যৌতুকের মামলা একজন পুরুষও নারীর বিরুদ্ধে করতে পারবে। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে আইন জানা, সঠিকভাবে আইন জানা এবং সঠিকভাবে আইন মানা। কারণ আপনি যদি আইন জানেন, আপনাকে কেউ ঠকাতে পারবে না। বেশি বেশি করে আইন জানতে হবে এবং আইন মানতে হবে। তো অনেকেই জানে না, তাহলে সবাইকে জানানোর জন্য বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।